কোথা থেকে মাল আনছেন চাউল? কোথা থেকে মাল আনছেন? দাঁড়ান। হ্যাঁ জামিল রশিদ দিয়েছেন আগে? দেখি রশিদ। সিলিন্ডার কোনটা? আপনাদের গোডাউন কোনটা? আসেন দেখি গোডাউনটা দেখি। আসেন উনি যান, চলে আচ্ছা গোডাউন পরে দেখতেছি, আগে এটা এখানে মূল কাউন্টার। এখানে মূল তালিকা কই? 1 2 মিনিকেট নাই? 5টা চাউলের মিনিকেট স্যার আছে। ন্যাশনাল 28, রাব্বি 28, আমিন 28। এটা কি? গোল্ড রকি। এটা গোল্ড রকি, গোল্ড 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 মিনি নাই। কিবরিয়া মিনি হলো 71 টাকা 50 পয়সা। রাজিয়া নাজির 80 টাকা 50 পয়সা। আর আকিজ হলো আকিস তো নাই। ওই যে আর লিখছেন তো দাম 80। নাজির নাজির আর আকিজ হলো 100। এছাড়া আর মিনিকেট কোনো চাল নাই, শুধু এগুলাই। দেখি আজকের ক্যাশ মধ্যে মোজাম্মেল, মঞ্জুর, রশিদ, শটেক, সাগর এগুলো নাই। না এই যে ইয়ার না এত তো আছে। আপনি তো ইয়ার লেখেন নাই। লেখা মানে আপনি একটু আগে বলবো, আমি জিজ্ঞেস করছি এর জন্য এটার বাইরে আছে কিনা। আপনি বলছেন না এটার বাইরে নাই, তাহলে কথার সাথে কাজে মিলছে? শুরুতেই মিলে নাই। এয়ার মিনিকেট কত করে বিক্রি করলেন? 68 টাকা 50 পয়সা। এটা ক্রয় মূল্য কত? রশিদ নাই না? আগে কয় করতে পারে মঞ্জুর, না মনে বিক্রি করে। মোজাম্মেল মোজাম্মেল স্যার আমরা ওই তামদির থেকে আনি স্যার, কালকে নিয়ে আসা। এটা কি চাল বিক্রি করলেন? 81 টাকা 50 পয়সা। না কিছু ঘিবক না স্যার। দেন মোজাম্মেলের ক্রয় রসিদ দেখেন। এই যে আপনি যে 80 টাকা বিক্রি করলেন আজকের না, আজকের আবার মূল্য তালিকা রাখেন নাই মোজাম্মেল। রশিদ কত করে আছেন স্যার? রশিদ রশিদ স্যার আমরা কিছু হলো রশিদ। দেখি একটু সরেন তো, রশিদ কত আছে? রশিদ নাই, লিখেন নাই। এই যে এখানে তো বিক্রি করলেন আজকে। রশিদ 68 টাকা বিক্রি করছেন। আপনার সঙ্গে ডিসকাউন্ট করে রাখছি। আপনার তো কাগজ শুধু স্বাধীন ঘাটবেন, পাবেন না। আছে কিনা সেটা না থাকলে তো আপনি খুঁজে পাবেন না। আচ্ছা আচ্ছা না থাকে স্যার আমি বলতাম যে স্যার রশিদ মোজাম্মেলের করে রশিদ দেখেন। রশিদ আর মোজাম্মেল স্যার তামদির থেকে কিনা হয়েছে তো ওরা ওদের কাছে তামদির থেকে নিয়েছিলাম স্যার, কিন্তু ওইভাবে ওরা আমাদেরকে পাকা চালান দেয়নি। এত রশিদের ডেলিভারি চালান, এত কোয়ান্টিটি আছে, প্রাইস নেই। হ্যাঁ ওটা ওরা তো ডেলিভারি চালানো তো থাকবে না। রশিদ আমাদের কাছে এটা স্কেল রিপোর্ট। শুধু ডেলিভারি চালান তো আর এটা কিছু না। আপনার মূল হলো ইনভয়েস। আপনি ইনভয়েস দেন। মোজাম্মেলের সাথে আমাকে একটু কথা বলে দিন। না না আমি কথা বলবো না। না কার থেকে নিছেন? তামজিদ থেকে নিছেন। দেন তামজিদের ইনভয়েস দেন। তামজিদেরটা দেন, তামজিদেরটা দেন। না তামজিদটা নিয়ে স্যার ওরা ওই তার মানে কি? চালান দিয়ে দেয়। না 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 এটা হবে না। একটু আগে আমরাও ভিতর থেকে আসলাম, ফোন এন্টারপ্রাইজ দেখে আসলাম, এটা দোকান। ওই মানে সে তামজিদের ওর আছে, ইনভয়েস আছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে সে মূল্য লেখে নাই। মূল্য যেখানে লিখবে না এখানে সমস্যা আছে। আমরা স্যার মূল্য নিই না। এখানে তো লুকোচুরি কিছু আছে না স্যার। এখন চালের দাম বেশি না, তো এটা মূল্য না লেখা মানে এটা অসৎ উদ্দেশ্য। না আমি এরকম নেই স্যার। তাহলে আপনার ইনভয়েস ছাড়া যে আপনি যে আজকে 80 টাকা করে আপনি বিক্রি করলেন পাইকারি মূল্য, এটা খুচরাতে কি হবে? কত? 90 টাকা হয়ে যাবে, তাই তো? হবে তো 85 থেকে 90 হবে। এটা কিনা আমার 28 না, যেটা জরিমানা করা হবে। সেটা আপনার মুখের কথা। এইজন্য বলছিলাম স্যার। না মুখের কথা সেটা আপনার। বুঝতে পারছেন আমি এখন আমাদের না আপনি এখন কোন দিয়ে ওর মতো বলবে, ওর এটা বলে মুখের কথা এইভাবে আমরা এটা অথেন্টিক হবে। এখানে কি খরচটা দেখাবো কত টাকা দিছি? খরচ দেখি আমি লিখব না, আমার দরকার নাই। আপনি তামজিদ থেকে যদি রশিদের মাল নিয়ে আসতে তামজিদের ইনভয়েস দেন, আর তামজিদকে রশিদ থেকে ক্রয় মূল্য দেখাতে হবে। এরপরে এই যে দেখেন ওটা কে, ওটা কোনটা? রশিদেরটা বললাম, মোজাম্মেলেরটা দেন এখন। বললাম স্যার মোজাম্মেল দুইটাই তামজিদ। রশিদও দেখাই নাই স্যার। কি অবস্থা? ওই তামজিদ থেকে এই একটা দেখাইতে পারছে। এই একটা পুরাতন কবের মাল আছে সর্বশেষ? স্যার লাস্ট এই রশিদ আসছে না 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 আপনার কাছে গোডাউনে সর্বশেষ কয় মাস আগের মাল আছে? আমাদের মাল আপনি চলেন দেখেন দেখে তো বুঝতে পারবেন। মে, এপ্রিল, মার্চ এগুলোতে নাই? কোন গোডাউন কোনটা এটা? না পাশে আসেন দেখি। সবাই দোকান বন্ধ করে পালায়। না হ্যাঁ এটা আর ওইদিকে কই আছে? এটা একটা। জি স্যার। আর পুরাতন কোনটা গোডাউন? না পুরাতন না এগুলো আমি বিশ্বাস করতে স্যার আসলে এই একটা না? কি সোয়েল এন্টারপ্রাইজ? এটা সোহেল সাদিয়া স্যার দুটো আমাদের দুইটা। স্যার আর আছে লাইট জ্বালাই দেন। এটা দেখ, এটা স্যার মে মাস 18/5 এটা 18/5 মিলগেট মূল্য দিয়ে আছে 3450। মে মাসে তো দাম আপনার চালের দাম কম ছিল। এটা আসছে হলো পরশুদিন এটা কারণ আছে আচ্ছা আপনি তো বললেন সব জুনের, এই যে মেয়ের মাল খেয়ে গেল। তার ওই বলা ওরা তো ফ্রিজ দিয়ে রাখছে ওরা দেখলো ওরা তো ফ্যাক্টরি তো বানায় রাখে আর খানার এগুলো কবে? নাম অনেকটা লিখে না লিখে খান মানে স্যার এই ওই বগুড়ার খান না এই নারায়ণগঞ্জ এখানে আসছে কবে আপনার কাছে? এটা আসছে আরো 4-5 দিন আগে এগুলো কি? এটা লিখা আমি যেটা ডেট দেওয়া আছে। এটা এগুলো কোনো কবে? আচ্ছা। ঈশান এগুলো কবে? মে মাস 16 তারিখ। কবে? 16 মে মাসের। মে মাসের। তাহলে ওই চাউল তো আপনার 16 জুনের ভিতর বিক্রি করে দেওয়ার কথা ছিল। আপনার তো 30 দিন আপনি ধারণ করতে পারবেন। তারপরে থাকলো কেন? ওই 18/5 আর ওরা বানাইছে হ্যাঁ কিন্তু আমরা দেখা গেল যে পরে দিছি বানানো স্যার একটু দেখবেন একটু মেল গেটটা দেখেন স্যার কি? মেল গেট মূল্যটা দেখেন না আমি মূল্য নিয়ে তো ওখানে বস্তার মূল্য দেখে তো লাভ নাই। আপনি চাল পেলাম, আপনার পুরাতন চাল। আর কোথায় আছে গোডাউন আপনার?
এটা স্যার কালকে নাম হ্যাঁ। এটা কবে? এটা স্যার এগুলো স্যার 1-2 বছর চাল রয়ে গেছে, এগুলো কবে, এগুলো অনেক আগে পড়ে আছে, এগুলো জানেন। এই যে এটা হলো সমস্যা, 1-2 বস্তা। এই যে 3 বস্তা এটা চাল না? এগুলো চাল না, এগুলো সব এটা কবে? এটা তারিখ আছে? না, এগুলো সব পোলা চাল তো নোংরা হয়ে গেছে স্যার। এটা কবে তারিখ আছে নাকি? এই পোলা চাল চিনি গুঁড়া চাল, এগুলো ঘোলা হয়ে গেছে বলে বিক্রি হয় না। আর ওগুলো কি নজরুল এগুলো কি? চিনি গুঁড়া ওগুলো ওই যে বিভিন্ন ডাস্ট ময়লা হয়ে গেছে, এগুলো পড়ে আছে। তো রেখে দিয়েছেন কেন? এগুলো স্যার খুচরা তো বিক্রি করবেন। না, এগুলো ঝাড়া না। প্রিয়া এগ্রো, এটা কোন জায়গার? বগুড়া। বগুড়া। এটা আসছে কবে? আমি নিয়ে এটাও আসছে আরো 10-15 দিন আগে। দেখি কি ডেট আছে? আচ্ছা তো এই যে জুন 2025 কবে এটা? জুন 2025। 70 টাকা প্রতি কেজি। দাম লিখে দিয়েছে। এটা হলো কি ব্রিয়া? এই সব কি ব্রিয়া না? জি স্যার। আর এগুলো হলো এটা ইয়ার ওই যে এই যে ইয়ার দেখা যেটা আর দেখলাম, এগুলো কবে আসছে? কোনো এই ম্যানুফ্যাকচারের দিকে না। টাকা রাখছে। এই যে লিখছে তো, এটা টাকা ফিরে দিছে তাহলে। বুঝা যাচ্ছে? স্যার 17/6/2025 17/5 এই যে 22/5/25। এটা বলে স্যার এই যে 17/6, এই জন্যই বললাম যে ওরা মাল বানায় রাখে, ওদের কোনো ইয়ে নেই, মানে কোনটা কখন এটা তো মে মাসের। হ্যাঁ স্যার, এই যাবে এখানে বলি। এই যে দেখেন আমি বলি, স্যার বুঝতে আপনার এখন কত বিক্রি করছেন এয়ার? 68 টাকা 50 পয়সা। 68। দেখো তো 50 × 68 দিয়ে দেখো কত আসে। 3400। 3400। আপনার দেখেন ওরা যে মে মাসে তো দাম কম ছিল। স্যার ওই সময় ওদের আমি আপনাকে বলি ওরা কি যুক্তি দেখাচ্ছে, আপনারা কি বললেন ধানের দাম বেড়ে গেছে। ওরা বলতেছে এটা, আমি বলি ওদের বক্তব্য, তাহলে ধানের দাম বেড়ে এই চালটা আসছে মে মাসে। তখনই 1400 লিখে রাখছে। তাহলে ওই সময় তো ওরা ওই সময় চালটা ওই সময় তো ধানের দাম বেশি ছিল, এত দাম কম ছিল না? জি স্যার। তাহলে ওই সময় উৎপাদন কম ছিল, দাম কম ছিল, ওই দামটা এখন যখন দাম বাড়ছে ওই দামে বিক্রি করছে। এটা এখন কি, তাহলে এটা মিলে এখন আমরা স্যার কি করবো? এই দেখেন একই ডেটে একই গাড়িতে মাল এই যে যে চালটা মে মাসে এখন আসলো, ওই সময় যে দাম থেকে চালটা হয়েছে ওই সময় তো ধানের দাম কম ছিল। জি স্যার। স্যার দেখেন একই দিনে মাল দিছে, একটা হলো 17/6 আর একটা হলো 22/5, মানে এক মাসের তফাৎ। এটা কোনটা ইয়ার? এটা কোন জায়গায়? কি বলে পাবনা। পাবনা। আর আপনার গোডাউন আছে? হ্যাঁ এই যে ও, সব গোডাউন আপনার নাকি এখানে? না সব এটা এটা নাবিল মিনিকেট ঠিক না? এটা স্যার নাম, এটা নাম কালকে রাতে নামছে, এগুলো কালকে দেখাই দেবো স্যার। এই যেগুলো গাছের জিরা, এই যে এটা এটা কালকে রাতে নামছে। এটা কি? এটা হলো চিনি গুঁড়া। আর ওই যে ইয়ের ট্রিগুলা গাজী জিরা। এটা কালকে রাতে নামছে। এটা আপনি এই যে ঈশান এগুলা কবে? হ্যাঁ, এই কোন মাসের এটা ঈশান? এটা হলো মোটামুটি কত মাস? দেখি ঈশানটা দেখো, এটা স্যার উৎপাদন তারিখ দেওয়া আছে। একটা নামাতে পারবেন? জি স্যার নাম আছে। এই বিজার লেবার ডাক দাও তো, বলো কি লেবার ডাক দাও, লেবার 6 স্যার। 20/6 নিশ্চয় এগুলো না দেখলাম এই মে মাসের। ঈশান। না ওটা স্যার ওই করে ওই দিয়েছে। ঘরে একটা দেখছিলাম স্যার, ওটা 15/5 16/5। আপনার এখন স্টক কতটুকু আছে? এখন স্যার 600 মেট্রিক টন আমার দুটাতে। না না স্যার, কেন আপনার লাইসেন্স কয়টা? দুটা। দুইটা লাইসেন্স। দুইটা লাইসেন্স হলো 300 করে 600। তাহলে আপনার স্টক আছে কত? স্টক স্যার এখন 450 500। কি স্টক রেজিস্টার মিলান? স্যার ওই মিলাই না। না না না, তো না বলে বুঝবো কিভাবে? হ্যাঁ স্যার, আমি আপনার চাইতে আপনি আজকে বলে করে দিতে পারেন। কেন আজকের মধ্যে আমার আজকের কেন তো আমাকে কেন তৈরি করে দিতে হবে? রেগুলার একটা কাজ এটা। 15 দিন পর পরে তো আপনি দেখাবেন। আপনার ডেইলি কি পরিমাণ ইন হলো আউট হলো এটা স্টক আপনার না থাকলে আপনি মিলাবেন কিভাবে? মে মাসে তো ওই চালটার দাম কম ছিল, এখন কি আপনি কম দামে বিক্রি করবেন? সেটা নিশ্চয় করবেন না, এখন তো বাজার মূল্যে বিক্রি করছেন আপনি। স্যার ঠিক বললাম ভাই, কি বলবেন এই বিষয়ে? বলেন, বক্তব্য আছে? এটা কি ঠিক? না স্যার, আপনার তো ওই চালের ক্রয় মূল্য পড়ছে কম কেন পড়ছে না? এটা স্যার আমাকে দিছে কিন্তু গত 2 দিন লাগে। ওরা ওই যে ওরা দানা রাখে হয়তো ফ্যাক্টরিতে স্যার। শুনেন আমি বলি, এই মূল্য তালিকা যদি আপনার সঠিকভাবে না দেন, মূল্য তালিকা না দেওয়ার জন্য 50,000 টাকা জরিমানা বিধান স্পষ্ট। আর আপনার এখানে নিয়ম করলাম, আপনার ক্যাশ মেমো নাই। ওই যে রশিদ এবং মোজামেল আমি দেখা দিয়েছি, আপনি 80 টাকা করে মোজামেল আপনি পাইকারি দামে বিক্রি করছেন, কিন্তু ক্রয় মূল্য কত সেটা আপনি দেখাতে পারছেন না। স্যার প্রায় মূল্য 78 টাকা। সেটা আপনার মৌখিক কথা। আমি ঠিক আছে, আমি চাইতে আপনাকে এনে দিতে হবে বলেন। না এখন আমি বললাম এনে দিলে তো তাহলে এটা আপনার এটা কি বিশ্বাসযোগ্য হবে? হবে না। আপনাকে 10,000 টাকা আজকে আমরা ফাইন করলাম, আর আপনি ডকুমেন্টগুলো আনেন, বড় করে তালিকাটা আনেন, ওখানে আপনার ক্রয় মূল্য সাথে বিক্রয় মূল্য, আপনি আপনার প্রফিট মার্জিন রেখে আপনি সেল করবেন, সেটা নিয়ে তো কোনো কথা না। আপনার ক্রয় মূল্যের যে ডকুমেন্টস ওটা থাকবে, বিক্রয় মূল্যের ডকুমেন্টস ওটা দিয়ে দিবেন স্পষ্ট। আপনি ট্রান্সপারেন্ট। আপনার হলো 300 মেট্রিক টন চাল রাখার কথা, আপনি এটা দৈনিক হিসাব রাখেন, আপনার স্টকে হিসাব রাখেন, আপনার কি পরিমাণ আজকে ঢুকলো চাল আর কি পরিমাণ বের হলো। আপনার স্টক যাতে 300 মেট্রিক টন এক্সিট না করে। কেন আমরা দেখছি যে আপনার এখানে মে মাসে পুরাতন চাল রয়েছে, ঠিক আছে? মে মাসে যখন চাল হয়েছে, মে মাসে তো আপনার চালের দাম কম ছিল, তাহলে আমরা বুঝবো যে ওটা আপনি স্টক করে রেখে দিলেন, যখন দাম বাড়বে তখন বিক্রি করছেন। এই যে এখন দাম বাড়ছে, এখন বিক্রি আসলে স্যার একটু কথা বলে হ্যাঁ, বলেন। কাজটা আমাদের এখানে হয়নি। আমাদের এখানে আপনাকে বলতে সমস্যা না স্যার, কালকেও 3-4 গাড়ি 5 গাড়ি মাল আসে। মাল কিন্তু প্রতিদিন আমাদের বিক্রি হয়ে বের হয়ে যায় স্যার। কিন্তু আমাদের এরকম ধরেন বাজার যখন একটু বাড়ে, কাস্টমার এসে কি বলছেন প্রতিদিন বিক্রি হয় বেড়ে যায়, কিন্তু আমরা তো মে মাসের আপনার চাল ওরা ফ্যাক্টরি থেকে দিচ্ছে, দেখলেন একই গাড়ির মধ্যে স্যার 1 মাসে তফাৎ। একই স্যার তো দেখলেন, একটা 17/5, একটা হলো 23/6। এখন আমি কোথায় যাবো? ওরা একই, আমরা তো ওইবার ডেট ওয়াইজ দেখা শুনতে থাকে না, রাতে বেলা না। শুনেন, আপনি যেহেতু আমি কৃষি মার্কেটে দেখলাম আপনার 5-6টা আরো দেখলাম, যেহেতু আপনি বড় ব্যবসায়ী,
আপনি আপনার হিসাব নিকাশ গুলো আরো স্বচ্ছ হতে হবে, Okay, sir. ঠিক আছে? ঠিক আছে। যেহেতু চালের বাজার অস্থির, আপনি আপনার অবস্থান থেকে ঠিক থাকেন। স্যার, আপনি আমি যদি একটা কথা বলি, স্যার। এখন আপনি রশিদ আর মোজাম্মেলকে ধরতে পারবো, কিভাবে পারবো? আমি তো পারবোই না, কারণ সময় লাগবে না। আমি এখন ওকে কোন কিসের ডিসিসি দেবো? রশিদ তো সরকারি আপনার তো এখানে ডকুমেন্টস নাই। স্যার রশিদ তো টাকা আটকে রাখছে। আপনি তো আপনি তামজিদ থেকে আনেন, আপনি তামজিদ থেকে আনেন, তামজিদের ব্যবসায়ী তো আপনার কাছে নাই।